আসসালামু আলাইকুম। মায়াবী ভৌতিকতার আজকের পর্বে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই বৃহস্পতিবার আমরা হাজির হয়ে যাই মায়ার একক পর্বটি নিয়ে, এবং বুধবার আমরা প্রচার করে যাচ্ছি ভৌতিকতা ও লৌকিক, যেখানে আপনারা শুনতে পাচ্ছেন বাংলা সাহিত্যের ভৌতিক ঘটনাসমূহ এবং রহস্যময় ঘটনাসমূহ, এবং শুক্রবার দিন আমরা প্রচার করে যাচ্ছি আপনাদের পাঠানো ঘটনাসমূহ। সেই সাথে শনিবার দিন রাত 12টায় আপনারা আমাদেরকে শুনতে পাবেন স্বাধীন মিউজিক অ্যাপে। সপ্তাহে আমরা এই মুহূর্তে 4টি শো করছি আপনাদের জন্য। আপনারা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে আপনারা শুনতে পাবেন মহীশূরের কথা। আজকের পর্বের ঘটনাটি আপনাদেরকে ভয় নাও দিতে পারে, কারণ আজকের পর্বে আপনারা বিশদভাবে জানতে পারবেন মহীশূরের ব্যাপারে। নীলাম্বর রাজা ও মহীশূর, এই ঘটনাটি আসার আগে মহীশূরের ব্যাপারে সবচেয়ে ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আজকের পর্বটি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট। এই পর্বে আপনারা শুনতে পাবেন মহীশূর কে, মহীশূর কি করে, তার স্বভাব কেমন, তার আচার কীরকম, তার আচরণ কীরকম। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব, মহীশূর দ্য বিগিনিং। ভারতের তামিলনাড়ু প্রদেশে বন জঙ্গল ঘেরা একটা গ্রাম। এই গ্রামের রাস্তায় তখন মাতাল হয়ে একজন ব্যক্তি হেঁটে আসছিলেন। রাত তখন গভীর। মদে আসক্ত এই ব্যক্তি মাতাল অবস্থায় তুলকালাম শব্দ করতে করতে বনের রাস্তা দিয়ে গ্রামের পথ হারিয়ে এমন এক জায়গায় চলে যায় যে জায়গাটা সে চিনতে পারছে না মাতাল হয়ে যাওয়ার কারণে, এবং চারপাশে ঘুমার অন্ধকার, কারণ সে গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছে। ওই মাতাল তখন জানতো না সে একজনের শিকার। বনের মধ্যে শিকারী তখন তার এই শিকারকে ভালোভাবে দেখছে। যেই কোনো সময় সে হামলা করবে, যেই কোনো সময়, শুধু অপেক্ষায় আছে সঠিক সময়ের। শিকারী অনেক সময় শিকারকে নিয়ে একটু খেলে না, সেই মানুষ যাকে সে এখন শিকার করবে তাকে নিয়ে সে একটু খেলতে যাচ্ছিল। প্রথমে তার ডান পাশে অথবা বাম পাশে, যে কোনো এক পাশে মাটির ছড়া ছড়ে মারে সে। ওই অন্ধকার বনে ওই ব্যক্তির আশপাশে কে আছে ওই মাতাল ব্যক্তি তো আর জানে না। তার পায়ের ধারে যখন শব্দ হয় সে তখন একটা গালি দেয়। তার মাথার উপরে গাছে যখন ডাল ঝনঝন করে ওঠে তখন সে গালি দেয়। কিন্তু সে পথ হারিয়ে ফেলেছে অন্ধকারের মধ্যে, এবং শিকারী সে তৈরি হচ্ছে তার শিকারকে শিকার করার জন্য। হঠাৎ বনের মধ্যে থেকে একটা বড় কালো মহিষ বের হয়ে আসে, এবং সে মহিষ সময় পর্যন্ত দেয়নি তাকে। সেই মাতাল ব্যক্তির পেটের মধ্যে সে মহিষ তার শিং ঢুকিয়ে দেয়, এবং এত বিকটভাবে সে তার শিংটা ঢুকিয়ে দেয়, সেই শিংয়ের সাথে সেই ব্যক্তি আটকে যায়। যখন মহিষটা তার শিকারকে শিকার করার পর মাথা উঁচু করে, তখন তার শিংয়ের সাথে বিদ্ধ অবস্থায় সে ব্যক্তি পর্যন্ত তখন বাতাসে ঝুলে থাকে, যেন মহিষটা তার শিং দিয়ে বিদ্ধ হওয়া শিকারটাকে একটু দেখছে। এরপর সে মহিষ সে শিকারকে ফেলে রেখে বনের মধ্যে গায়েব হয়ে যায়। তার লাশের খোঁজ কেউ পায়নি, কারণ সেই দিন রাতের বেলায় বনের যে শুয়োর থাকে এবং শিয়াল থাকে, ওরা সেই লাশ টেনে নিয়ে যায়। সকালবেলা খোঁজ পড়ে সেই গ্রামে ওই ব্যক্তিটা গায়েব। খোঁজ নিয়ে জানা গেল যে সে মদ খেয়ে বের হয়ে গেছে।
এখন বের হয়ে গেছে ঠিকই, কিন্তু সে তার ঘরে ফিরে আসেনি। এইটা একটা বিচ্ছিন্ন ঘটনা। দুদিন পর একজন ব্যক্তি কাপড়টা নিচে পরে যে কাপড়, সেই লুঙ্গির মতো কাপড়টা প্রায় হাঁটুর উপরে তুলে নিয়ে সে হেঁটে আসছে। রাত গভীর, সে মাতাল না, সে সুস্থ, কিন্তু সে অনুভব করলো জঙ্গলের মধ্যে দানব আকারের কারোর বিচরণ। সে অনুভব করলো তার আশপাশে কেউ একবার তার পেছনে আসছে, কেউ একবার তার ডান দিকে চলে যাচ্ছে, কেউ একবার তার মাথা বরাবর উপরের দিকে চলে আসছে। সে ব্যক্তি অনুভব করছিল তাকে, তার অস্তিত্বকে, সেই দানবকে সে অনুভব করছিল। যখনই সে সোজা হাঁটে রাস্তা ধরে, তখনই তার মনে হয় যে দানবটা এক্ষুনি তার পিছিয়ে এসে তার পিঠের মধ্যে কিছু ঢুকিয়ে দিবে। সে চমকে ওঠে বারবার এবং বারবার পেছনের দিকে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। কিন্তু আবার সে লক্ষ্যও করে একটা দুটা গাছের ডালের পাতা কেমন যেন নড়ছে। শুধু একটা দুটা গাছের ডালের পাতা, বাকি সব গাছ না, বাকি সব পাতাও না। সেই ব্যক্তি এবার দ্রুত পায়ে হাঁটতে লাগলো। অদূরে তার সামনে বন থেকে বের হয়ে আসে এক বিশাল আকারের কালো মহিষ। মহিষ তারা পালে, মহিষ এই অঞ্চলে আছে, কিন্তু এই গ্রাম্য এলাকায়, এই পাহাড়ের মধ্যে যে গ্রাম্য এলাকা, এইখানে মহিষের বিচরণ নেই। অন্ধকারে সে জানতো না কাকে দেখছে, কিন্তু সে দেখছে একটা পাহাড়, রাস্তার মধ্যে একটা পাহাড় দাঁড়ানো। সে ব্যক্তি কিছু ভেবে ওঠার আগেই তীব্র বেগে ধেয়ে আসে সে মহিষ তার দিকে। কি যেন মনে করে এই লোক ডান দিকে সরে যায়, একটা গাছের আড়ালে যে লুকিয়ে পড়ে, এবং সে গাছের আড়ালে লুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত সেই কালো পাহাড়ের মতো অন্ধকার বস্তুটাকে খুব কাছাকাছি চলে আসতে দেখেছিল। কিন্তু সে যখন গাছের পেছনে যে লুকালো, শুধু এক পশলা বাতাস এবং সোদা গন্ধ, মাটি ভেজা সোদা গন্ধ, এইটুকুই পেল সে। সে দূরে একটা শব্দ শুনতে পায়, গম, এরকম একটা শব্দ। সে তার ভগবানকে ডাকলো নাকি তার দেবতাকে ডাকলো, এটা কেউ জানে না, কারণ ওই গাছের পেছনে থাকা অবস্থায় সেই জঙ্গল ভেদ করে দানবের মতো ছিটকে এসে ওই মহেশ ওই লোকটাকেও শিং দিয়ে বিদ্ধ করে ফেলে, এবং এত জোরে সে বিদ্ধ করে ফেলে যে গাছের মধ্যে পর্যন্ত সেই শিং আটকে যায়, এবং সেইখানে মৃত্যুর করে ঢলে পড়ে সে ব্যক্তি। পরের দিন তার লাশ পাওয়া যায়। তার লাশ এমনভাবে পাওয়া যায় যে তার পিঠের নিচের অংশ দুপাশের গায়েব, কিন্তু রাতে যে দানব তাকে হত্যা করেছে সে শুধুমাত্র হত্যা করেছে, বাকি অংশগুলো গায়েব কে করেছে গ্রামবাসী জানে না কিভাবে সে হত্যার শিকার হলো। গ্রামবাসী মনেই করলো হয়তো কোনো বড় পশু আক্রমণ করেছিল, হয়তো শিয়াল, হয়তো ভেড়িয়া, কিন্তু তারা জানতো না এই পরপর দুটি মৃত্যুর কে ঘটিয়েছে। তখন আরো অনেক কিছু বাকি। 3 দিন পর একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে গ্রামে। রাতের বেলা চারপাশে হারিকেনের আলো জ্বলছে। অতিথি কমে এসেছে। বর তখনও সেখানে 2-1 লোকের পাশে বসে হাসি ঠাট্টা করছে। সে বর বা সেই জামাই তৈরি হচ্ছে তার ফুল সজ্জার রাতের জন্য, কারণ আজ তার বিয়ে হয়েছে। অবশ্য গ্রামে একটু ছায়া আছে,
কারণ প্রথম দিন তো একজনকে গায়েব, সে পাওয়া যাচ্ছে না তাকে, এবং 2-1 দিন আগে তো একটা লাশও পাওয়া গেল না, যার লাশ পাওয়া গেছে তার সাথে আবার খুব সখ্যতা ছিল বেশি এই জামাইয়ের, এই বরের, এবং যে গায়েব হয়ে গিয়েছিল সে তো ছিল এই জামাইয়ের বা এই বরের জিগরি দোস্ত, যাকে খুঁজে পায়নি কেউ। ফুলসজ্জা রাতের জন্য সে তৈরি হতে গিয়েছিল পাশের এক জায়গায়, একটা কুয়ো থেকে পানি তুলে নিয়ে সে গোসল করবে। একটু গরম লাগছে সেদিন। কুয়োর ভেতর থেকে একটা শব্দ আসলো। যখন সে কুয়ো থেকে পানি তুলে নিজে গায়ে পানি ঢালছে তখন শব্দটা আসলো ওয়াম, এরকম ওয়াম, এরকম শব্দটা কেন আসলো এরকম? এই গম শব্দটা সে শোনার জন্য একটু কান পাতে কুয়োর মধ্যে। আবারও শব্দ আসে গম গম, এরকম। তো সে বালতিটা আবার ছুঁড়ে মারে, যে বালতিতে দিয়ে সে পানি তুলেছে সে বালতিটা আবার ছুঁড়ে মারে, এবং এবার যখন সে ওই বালতিটা টেনে তুলে তখন সে সেখানে দুটো লোকের মাথা দেখতে পায় বালতির মধ্যে পানির বদলে। দুটো লোকের ধরবিহীন মাথা, দেহবিহীন মাথা, শুধুমাত্র ধরটুকু। তার হাত থেকে ছিটকে পড়ে যায় বালতিটা। সে চিৎকার দিয়ে ওঠে। তার সে চিৎকার বেশ কয়েকজন শুনেছিল, কিন্তু সেই চিৎকারের পরপর আরো বিকটভাবে সে চিৎকার দিয়ে ওঠে। এরপরে ধূপ করে পানির মধ্যে কিছু পড়ার শব্দ হয়, যেন কুয়োর পানির মধ্যে কেউ লাফ দিয়েছে। ওই জামাই যার নতুন বিয়ে হয়েছে, যে গোসল করছিল তার ফুল সজ্জার রাতে প্রবেশ করার জন্য, সে যখন ওই শব্দটা শুনতে পেয়ে যখন বালতি তুলেছিল, এবং যখন সে দুটি কাটা মাথা যাদের মৃত্যু হয়ে গেছে তাদের মাথা দেখার পর তার হাত থেকে সে বালতি পড়ে গিয়েছিল, এবং তার পেছনে বাতাসের মধ্য থেকে আবির্ভাব ঘটে সে মহিষের, সে কালো বিশাল পাহাড়ের সমান মহিষের, এবং সে তার 2 শিং দিয়ে আঘাত করে তার পিঠের পেছনে এবং তাকে কুয়োর মধ্যে ফেলে দেয়। সকালবেলা সারা রাত চেষ্টা করেও ওই কুয়ো থেকে ওই জামাইয়ের কোনো হদিস তারা পায় না, কারণ কুয়ো বেশি গভীর হয় না। কিন্তু সকালবেলা আলো ফোটার পর প্রথমে ভেসে ওঠে ধুতি, তারপরে ভেসে ওঠে গামছা, তারপরে ভেসে ওঠে উলঙ্গ শরীরটা কুয়োর মধ্যে। সে লাশ উদ্ধার করা হলো, এবং গ্রামের লোকেরা সবাই শিওর যে এই কাজ ওই পোড়া ডাইনি করছে। ওই পোড়া ডাইনি তার অভিশাপ ছড়িয়ে দিয়েছে পুরো গ্রামে। এখন এই পুরো গ্রামকে ওই পোড়া ডাইনি সাবার করে ফেলবে। গ্রামের মানুষের এটাই চিন্তা, কিন্তু তারা তো সে পোড়া ডাইনিকে রাখেনি, তারা তো সে পোড়া ডাইনিকে মেরে ফেলেছে। তাহলে কি তার ভূত এই কাজ করছে? কারণ 3 জন গায়েব হয়ে গেছে নির্দিষ্ট কয়েকদিন পর পরে। তাহলে সমাধান কি? এর সমাধান আছে। তারা ছুটে যায় তাদের এলাকার মন্দিরে, সেইখানকার পুরোহিতের সাথে তারা আলাপ করে। তারা পুরোহিতকে জানায় যে আমাদের 3 জন এইভাবে গায়েব হয়ে গেছে, গত রাতে গায়েব হয়ে গেল এইভাবে ছেলেটা, যার লাশ ওই কুয়োতে পাওয়া গেছে, এবং ওই কুয়োর পানি এখন অপবৃত্ত। এই অপবৃত্ত পানি এখন তারা ছুবে কিভাবে? এই অপবৃত্ত পানিটা তারা কিভাবে ছুবে? পবিত্র হতে হবে তো, তাই না? পানির সোর্স তো তাদের হাতে নেই। এখন পানি আনতে গেলে তাদেরকে যেতে হবে বহু দূরে। পুরোহিত তাদেরকে পরামর্শ দিল পাশেই কুয়ো খুঁড়তে। 3-4 দিন লাগিয়ে পুরো গ্রামের লোকজন মিলে কুয়ো যদি খুঁড়ে তাহলে আর সমস্যা হবে না, এবং 3-4 দিনের জন্য দূর এলাকা থেকে পানি নিয়ে আসার জন্য সে বলে। এবং পুরোহিত এটাও বলে
সে আজ রাতে একটা কর্মসাধন করবে এবং সে কর্মসাধন করে সে জানার চেষ্টা করবে যে 3জন লোক, যার মধ্যে একজন তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর 2জনের এরকম মৃত্যু হলো কিভাবে। কারণ এই 3জন সে পোড়া ডাইনিকে হত্যার সময় সেই জায়গায় উপস্থিত ছিল। তাহলে কি পোড়া ডাইনির ভূত তাদেরকে হত্যা করেছে, নাকি তার অভিশাপ? রাতে প্রার্থনা করছিলেন পুরোহিত। তিনি তার প্রার্থনা করার সময় অনুভব করতে পারলেন যে একটা মিষ্টি বাতাস চারপাশে ছড়িয়ে গেছে, সেই সাথে মাটি ভেজা সোদা গন্ধ। পুরো মন্দির প্রাঙ্গণটা জুড়ে যেন অনেক বেশি। পুরোহিত চিন্তা করলেন হয়তো তার প্রার্থনায় দেব বা দেবী খুশি হয়েছেন, তো তিনি আরও অনেক অনেক শব্দ করে, অনেক অনেক শব্দ উচ্চারণ করে তিনি তার দেব এবং দেবীকে তুষ্ট করার চেষ্টা করছিলেন। কিন্তু তিনি তো আদতে জানতেন না যে এইখানে কে আছে। সে কালো বিশাল আকারের মহিষ তখন পুরোহিতকে দেখছে দূর থেকে। তাকে দেখে সে বোঝার চেষ্টা করছে যে একে কি সে ছেড়ে দেবে, নাকি একে সে মেরে ফেলবে। ও কি বেঁচে থাকার যোগ্য, নাকি ও মরে যাওয়ার যোগ্য? এইভাবে সে চিন্তা করলো। মনে হলো এদিক ওদিক তাকিয়ে সে কালো বিশাল আকারের মহিষ সেই জায়গা থেকে সরে যায় এবং তার নজর যে পড়ে আরো একজনের উপর। ওই গ্রামের মোড়ল। সে মোড়ল নিজের বিছানাপত্র গুছিয়ে সে ঘুমাচ্ছে। তখন মোড়লের ঘরের সামনে এসে সে কালো বিরাট মহিষটা অপেক্ষা করছিল। আশপাশে তাকালো, মনে হলো কি করবে সে চিন্তা করছে। সে মহিষ অদৃশ্য ক্ষমতা বলে লাফিয়ে উঠে গেল সেই ঘরের উপরে, এবং সেই ঘরের উপরে লাফিয়ে ওঠা মাত্রই সে তাপাতাপি করতে শুরু করে দিল। সেই ঘর কোনো মতে, সেই ঘরের ছাদ এই মহিষকে ধরে রাখতে পারবে না। কিন্তু আমরা কখনো দেখিনি কিন্তু যে মহিষ লাফ দিয়ে ঘরের ছাদে উঠে যাবে, ওই পাতার ছাদ কিভাবে টিকে থাকবে? যদি একটা মহিষ উঠে, একটা মানুষ উঠলেও তো পড়ে যাবে। সেই দাপাদাপি যখন সে মহিষ করছে তখন সে রীতিমতো উল্লাস করছে, যেন সে বোঝাচ্ছে আমি তোদের চেয়ে বেশি ক্ষমতাবান, আর আমি তোদের চেয়ে বেশি শক্তিশালী। এরপরে সে মহিষটা নেমে গেল এবং ধীরে ধীরে হেঁটে হেঁটে তাচ্ছিল্য করার মতো মানুষদেরকে সে তাচ্ছিল্য করে সে ধীরে ধীরে হেঁটে হেঁটে সে বনের মধ্যে মিলে যায়। মোড়ল সকালবেলা পুরোহিতের কাছে যে হাজির। পুরোহিতকে সে বলার পরে পুরোহিত তাকে বলে যে এক কাজ করো, অমুক গায়ে চলে যাও, অমুক গায়ে অমুক গুণীজন আছে, সেই গুণীজনের কাছে যাও, সেই গুণীজন সমাধান করতে পারবে। কিন্তু ভয় তো কেউ গ্রাম থেকে বের হতে চায় না, কিছু একটা তো করতে হবে। তারপরও তখন মোড়ল তার সাথে 7জন লোক নিয়ে বের হয় সেই গুণীর সাথে দেখা করার জন্য। এবং সেই গুণীর কাছে সে যখন যায়, সেই গুণী তাদেরকে অভ্যর্থনা করেনি। সেই গুণী তাদেরকে বলে যে বাইরে দাঁড়িয়ে থেকে তার সাথে কথা বলতে, এবং যদি কোনো দরকারে তারা এসে থাকে তাহলে গুণী তাদেরকে বলছে যদি আপনারা আমার কাছে কোনো দরকারে এসে থাকেন তাহলে আপনারা ভুল জায়গায় এসেছেন। আপনাদের জন্য আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়, কারণ আপনাদের উপরে আসো বিপদ। এই বিপদ কেউ লং ঘটাতে পারবে না, এই বিপদ কেউ ঘটাতে পারবে না, এই বিপদ কেউ নষ্ট করতে পারবে না। এই বিপদ যেটা সেটা ঘটবেই। কোনো পূজায় তার পরিবর্তন ঘটবে না, কোনো কিছুতে তার পরিবর্তন ঘটবে না। তো সে মোড়ল অনেক বেশি জোরাজোরি করে গুণীকে। তখন গুণী তাদেরকে বলে যে তোমরা তোমাদের পাপের ফল পাচ্ছ। এটা ধরে নাও যে রব মানে ঈশ্বর, তাদের হিসাবে ঈশ্বর তোমাদেরকে তোমাদের পাপের সাজা দিচ্ছে।
তো গুণীজনের এই কথা শুনে মোড়ল আরও বেশি চেতে গেল। সে তো অনেক বেশি ক্ষমতাবান মনে করে নিজেকে। তো সে ওই গুণীজনকে চর থাপ্পড় মারে অনেক। এবং গুণীজন যখন সেই মোড়ল বের হয়ে আসে তখন এই গুণীজন বলে চিৎকার দিয়ে যে তোরা হয়তো আগামীকালকে সকালে সূর্যটা পর্যন্ত দেখতে পারবি না। তোরা আমার গায়ে হাত দিয়েছিস, এর জন্য আমি মাফ করলাম, কিন্তু সে তোদেরকে মাফ করবে না। তো এই লোকগুলো বাড়ি ফিরে আসার জন্য পথ ধরেছে। এখন ফিরে আসতে আসতে সময় লাগবে প্রায় ঘন্টাখানেক। ততক্ষণে অন্ধকার নেমে গেছে এবং ধীরে 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 অন্ধকারের সাথে কুয়াশা জড়িয়ে পড়ে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, নিজে হাত পা ছাড়া চোখে শুয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু বোঝা যায় না সহজে। এই লোকগুলো হেঁটে আসছে, তারা সজাগ যে কোনো হামলার জন্য, তারা সজাগ যেই কোনো রকমের বিপদের জন্য, সেই বিপদ ঠেকানোর জন্য, এবং তারা সজাগ যদি কোনো বিপদ আসে সেই বিপদের মাথাকে সমূলে উৎপাটিত করার জন্য। কিন্তু তারা জানতো না যে আজ সেই কালো মহিষ আরো বিশাল আকার ধারণ করেছে। তার নাকে ঝুলছে নথ, তার শরীরে ঘাড়ের পেছনে গজিয়েছে কেশ। সে আজকে আরো বেশি বড়। জঙ্গলে তাদের সাথে সাথে সে হাঁটছে। মোড়ল অনুভব করলো যে জঙ্গলে কেউ হাঁটছে তাদের সাথে। লোকগুলো অনুভব করলো যে জঙ্গল তাদের সাথে হাঁটছে। তারা জঙ্গলের মধ্যে হাঁটছে না, জঙ্গলই তাদের সাথে হাঁটছে। তাদের মধ্যে থেকে একজন বলল, ওই দেখো ওই দেখো ওই দেখো, এটা কি? সে দেখেছিল একটা গাছকে নড়তে। ওই গাছ নিজের জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে গিয়েছে। এরকম ভাবে সে দেখেছে যে একটা সুবিশাল গাছ মাটি থেকে তার শেকড়গুলো তুলে ব্যাঙের মতো লাফ দিয়ে দূরে সরে গেছে। সে লোকগুলো তখন ফেরার জন্য আরো দ্রুত চলতে শুরু করে এবং ডানে তাকায়, বামে তাকায়, সোজা তাকায়, সব দিকে বারবার তাকায় একসাথে সবাই, যে বিপদ কি তাদের খুব কাছে চলে এসেছে নাকি। কিন্তু আদতে তারা জানতো না যে আজকে তাদেরকে এইখানে সেই বিশাল দেহের কালো মহিষটা মেরে ফেলবে। কর্মের ফল নিয়ে এসেছে সে। কিন্তু কিসের কর্মের ফল? কিসের সে ফল? সে মহিষ, সে কালো মহিষ, সে জঙ্গলে জঙ্গলে তাদের পেছনে ঘুরছে। আচমকা পরিবেশের মধ্যে যেন তুফান শুরু হয়ে গেল। হুট করে একদিক থেকে বাতাস এসে মুহূর্তের মধ্যে গোল চক্করের মতো করে তুফান শুরু করে দিল। চারপাশে তুফান হচ্ছে তখন বাতাসের। লোকগুলো এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে পাচ্ছে না। কারোর চোখের মধ্যে শুকনো পাতার গুঁড়ো চলে গেছে, কারোর চোখে হয়তো চলে গেছে পাখির বাসার টুকরা বা পালক। কেউ চোখ ডলারলি করছে, কেউ নাক মুখ ডলারলি করছে। কিন্তু মোড়লের পিছনে যে এসে দাঁড়িয়েছে সে কালো বিশাল মহিষ। এক মুহূর্ত সে সময় নেয়নি, মোড়লের দুই পিঠের পেছন দিয়ে সোজা ঢুকিয়ে দিল। সে তার শিকল, তার শিং সে ঢুকিয়ে দিল এবং সে সাথে সাথে তাকে উঁচু করে ধরল। শিঙে বিদ্ধ মোড়ল সে ছটফট করছে, কিন্তু তার শিঙে বিদ্ধ জায়গা দিয়ে রক্ত গড়িয়ে সেই মহিষের পুরো মাথাকে রক্তাক্ত করে দেয়। ঘুম শব্দ সে করতে থাকে, আউম ঘুম আউম, এরকম শব্দ সে করতে থাকে। ওই লোকগুলো মৃত্যুর আগে দেখতে পায় যে মোড়ল তার দুই হাত পা ছড়ানো, তার পিঠে বিদ্ধ শিং, সে শিং আর কারণ না এক বিশাল মহিষের। ওই লোকগুলো এদিক ওদিক তারা পালাতে শুরু করে এবং এক এক করে বাঘ যেভাবে শিকার করে না, এক এক করে সবাইকে সেই মহিষ
সে কালো মহিষ, বিশাল মহিষ শিকার করে। তখনও বাকি আরো একজনকে তখনও শেষ করা বাকি। সকালবেলা গ্রামে খোঁজ পড়লো, যে লোকগুলো বাড়ি গিয়েছিল গুনির সাথে দেখা করতে, তারা কেউ ফিরে আসেনি। তাদের খোঁজ নেওয়ার জন্য যখন বেরোলো, তখন ওই জায়গায় আসে তারা, যেই জায়গায় সে মহিষ তাদের উপরে হামলা করেছিল। এবং তারা শুধু রক্ত খুঁজে পায়, ছেঁড়া কাপড় খুঁজে পায়, ছেঁড়া জুতা খুঁজে পায়, হাতে থাকা জিনিসপত্র খুঁজে পায়, কিন্তু একটা শরীরও তারা খুঁজে পায় না। তারা শুধু ছাপ পায় যে শরীরগুলো কেউ টেনে নিয়ে গেছে। বন জঙ্গলের হিসাব, তুমি মানুষ না তুমি পশু সেটা ম্যাটারই করে না। তুমি মরে গেলে তখন তুমি অন্য অনেক পশুর খাদ্য হিসেবে পরিণত হও। বন জঙ্গলে মরলে এই অবস্থাই হয়। এই লোকগুলো গায়েব, হত্যার শিকার, কিন্তু কে মেরেছে এদেরকে কেউ জানে না। একদিন এক সাধুর মতো দেখতে লোক সেই জায়গায় আসে। এই সাধুর মতন লোকটা সেই জায়গায় আসার পরে লোকজন তো তাকে দেখে কত তাকে খাওয়ায়, পড়ায় এবং পাগলের মতো জিজ্ঞেস করে যে, জনাব আপনার কি লাগবে, কি করব আমরা আপনার জন্য, আপনি আমাদের কাছে, তারা তো বিশ্বাস করে ভগবান, তা আপনি আমাদের কাছে ভগবান, বললেন আপনার জন্য আমরা কি করতে পারি। তো সেই ব্যক্তি শুধু এটুকু বলেছিল, তোমাদের এখানে যেই বিপদ ঘটায় আমি তাকে নেবার জন্য এসেছি। আমাকে 1 পয়সাও দিতে হবে না, 1 পয়সা দক্ষিণাও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না, কোনো সাহায্য করতে হবে না। আমি ওই জিনিসটাকে বন্দি করে নিয়ে যাব। এটাই ছিল সেই ব্যক্তির কথা, সেই তান্ত্রিকের কথা। ইনি একজন তান্ত্রিক যিনি এসেছেন, এবং তিনি এসেছেন এই কারণেই, কারণ তিনি স্বপ্নে দেখতে পেয়েছেন যে মহিষ এইখানে এই লোকগুলোর উপরে হামলা করছে। কারণ তার শুধু সে মহিষ চাই, অন্য কোনো কিছু তার চাই না। তাকে দরকার শুধুমাত্র তার। এই ব্যক্তির অন্য কোনো ইচ্ছা নেই এইখানে। কিন্তু তাকে কিভাবে ধরবে সে? এই তান্ত্রিক কিভাবে সেই দানব আকারের মহিষকে ধরবে? সেই তান্ত্রিক শুরু করলো এক বিশেষ প্রক্রিয়া। সেই যে প্রক্রিয়া করছিল, সে তখন তাদের হিসেব মতো একজন দেবদেবীকে সেইখানে নিয়ে আসছিল। তখন দেবদেবী স্বরূপে প্রকট হয়নি, দেবদেবী প্রকট হয় সেই তান্ত্রিকের উপরে। এবং তান্ত্রিক যে দেবদেবীকে ডেকে এনেছিল শুধুমাত্র একটাই কারণ, যাতে তান্ত্রিকের উপর তারা যাতে ভর করে, তারা যাতে সেই কালো মহিষটাকে ধরাশায়ী করতে সামর্থ্য দেয়, তাকে সে শক্তিটা যাতে তাকে দেয়। এবার অপেক্ষা হচ্ছে সে মহিষ বাইরে বেরিয়ে আসার। সে তান্ত্রিক অপেক্ষা করছে মহিষের জন্য। সে তান্ত্রিক তখন অপেক্ষা করছে মহিষের জন্য না, তার মৃত্যুর জন্য। কারণ এই যতজন লোক মারা গিয়েছে তাদের মধ্যে থেকে তখন একজন বাকি, আর সেই একজন হচ্ছে এই তান্ত্রিক। তান্ত্রিক অপেক্ষা করছে তার আগমনের। কিন্তু তান্ত্রিক এইটুকুও জানে না যে সে কালো বিশাল মহিষের শেষ টার্গেট। এই তান্ত্রিক শুরু করেছে এক বিশাল মহাযজ্ঞ। তার সামনে সে বেদি তৈরি করে, সে বেদিতে সে এক এক করে আগুনের মধ্যে আহুতি দিচ্ছে, এক এক করে সে মন্ত্র পড়ছে, এক এক করে সে তুল কালাম কাণ্ড কারখানা করছে, এবং একটা সময় সে নিজে জ্ঞান হারিয়ে পড়ে যায়।
তান্ত্রিকটা অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু সে যে বেদিতে আগুন জ্বালিয়েছিল, যে আগুনের মধ্যে সে আহুতি দিয়েছিল, সে যাকে আহ্বান করেছিল সেই দেব বা দেবী, সে বেদির আগুনের মধ্য থেকে সে প্রকট হয়ে বের হয়ে আসে বাঘের রূপে। একটা জলজ্যান্ত বাঘ, যেই দুনিয়ার বাঘ না, যে বেদির আগুন থেকে বের হয়ে এসেছে মাত্র। অজ্ঞান হয়ে পড়ে থাকা তান্ত্রিককে সে দেখল। সস্নেহে দেখেছে নাকি রাগের চোটে দেখেছে এটা কেউ জানবে না এখন, আর কারোর জানারও কথা না। আশপাশে এই তান্ত্রিককে খুঁজছে তখন সেই মহিষ, সেই বিশাল কালো মহিষ, কারণ তান্ত্রিক তার শেষ শিকার। সে কালো মহিষ অনুভব করতে পারল যে তার প্রতিদ্বন্দ্বী কেউ আছে এইখানে। যখন সে অনুভব করলো যে তার এক প্রতিদ্বন্দ্বী এই জায়গায় এসেছে, সে তখন ছুটে বের হয়ে আসে জঙ্গল থেকে। সেই সাথে সে ছুটতে থাকে সেই বেদির দিকে, যে বেদিতে তান্ত্রিক আহুতি দিয়েছিল। সেই কালো মহিষ সে জানতো যে তার শেষ শিকার সেইখানেই আছে। সে মহিষ যখন সে তার শেষ শিকার করার জন্য আসে, তখন তার সামনে মুখোমুখি হয় সে বাঘ। সে বাঘ তার ব্যগ্র হিংস্র, সেই হিংস্রতা দিয়ে সে বাঘ তাকে শাসাচ্ছে। আর মহিষ, সে কালো মহিষ, সে তার পেছনের দু পা দিয়ে সে মাটিতে ঠুকরাচ্ছে, সামনে দু পা মাঝে মাঝে উঁচু করে সে উঁচু হয়ে লাফ দিয়ে উঠছে। মহিষ আর বাঘের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। এমন এক লড়াই যে লড়াইতে রক্তাক্ত হয়ে পড়ে মহিষ নিজেও। বাঘের এত শক্ত আক্রমণ আর এত কঠিন আক্রমণ সে মহিষ সামলাতে পারছিল না। দুজনের মধ্যে বিষম যুদ্ধ। এক একজন গাছের উপর যে পড়ছে, এক একজন যে পড়ছে পাতার উপর, এক একজন জমিনের উপর আছাড় খেয়ে পড়ছে, কিন্তু লাফিয়ে উঠে একজন আরেকজনের উপরে বারবার হামলা করছে। সেই দেব বা দেবী রূপী বাঘ সে প্রায় পরাস্ত করে ফেলেছিল মহিষকে, কিন্তু মহিষ আগা করে তার তো অনেক বেশি শক্তি। সে একটা গাছ ভেঙে, একটা গাছের মধ্যে সে আঘাত করে সে গাছ ভেঙে সে গাছ ফেলে দেয় সে বাঘের উপরে। এতে বাঘ সেই গাছের নিচে চাপা পড়ে। সে বাঘ চাপা পড়া মাত্রই দেব বা দেবী এক ভীষণ চিৎকার দেয়। বিষম সেই চিৎকারে তান্ত্রিক জেগে ওঠে এবং তান্ত্রিক তাকিয়ে দেখতে পায় একটা বিশাল গাছের নিচে চাপা পড়ে আছে আলোকোজ্জ্বল এক বস্তু। তান্ত্রিকের কাছে সে তখন বাঘ না, তান্ত্রিকের কাছে তখন দেব বা দেবীর এক রূপের এক আলোকোজ্জ্বল রূপ। তখন সেটা তান্ত্রিক হতভম্ব, কি হয়েছে সে জানে না, কিন্তু সে দেখতে পায় তার বেদিতে, যে বেদিতে সে আহুতি দিয়েছে দেব বা দেবীকে ডেকে আনার জন্য, সে বেদির আগুনের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সে মহিষ। চোখগুলো যেন আগুনের মতো জল করছে। এখনই পারলে ওকে খেয়ে ফেলে গিলে। তার শরীরটা রক্তাক্ত, তার পায়ের রক্ত, তার পেছনের পায়ে রক্ত, তার ঘাড় বেয়ে রক্ত পড়ছে। সে আহত, কিন্তু তবুও সে দাঁড়িয়ে আছে সে তান্ত্রিকের জন্য। সে তান্ত্রিককে সে ধ্বংস করবে এখন। তান্ত্রিক মন্ত্র বলতে গিয়েছিল শুধুমাত্র, সে কালো মহিষ একটা লাফ দিয়ে এসে তার দুটো শিং বিদ্ধ করে দেয় সোজা বুকের মধ্যে। বুকের ছাতি ভেদ করে সে শিং ভেতরে ঢুকে যায় এবং সেই শিং ঢুকাইয়ে দিয়ে সে বীরের মতো মাথা উঁচু করে তাকে তুলে ধরে মাটি থেকে উপরে। সেই মহিষ আর অন্য কোনো সাধারণ মহিষ না, সে হচ্ছে মহীশূর। সে তুলে ধরে তার শিকারকে এবং গুম করে সে একটা শব্দ করে। সে ততক্ষণ পর্যন্ত সে তান্ত্রিককে ঝুলিয়ে রাখে যতক্ষণ পর্যন্ত তার চোখের সামনে
ঝুলে থাকা তান্ত্রিকের মৃত্যুবরণ না হয়। আর ওদিকে গাছের নিচে চাপা পড়া সেই বাঘরূপী দেব বা দেবী, সে তখনও বের হতে পারেনি সেখান থেকে। তান্ত্রিকের মৃত্যু ঘটার পরে তান্ত্রিককে সেই কালো মহিষ তার শিং থেকে ছুঁড়ে দূরে ফেলে দেয়, এবং ক্লান্ত সেই মহিষ আঁকা বাঁকা পায়ে কোনো মতে সে বেদির আগুনের পাশে এসে দাঁড়ায়। যে বেদির আগুন থেকে বাম দিকে কিছুটা অংশ দূরে গাছের নিচে চাপা পড়েছিল সেই দেবদেবী রূপী বাঘ। তার দিকে হয়তো একবার সে তাকিয়েছে। এরপর মহীশূর আপন গতিতে ছুটতে থাকে। এত দ্রুত গতিতে সে ছুটতে থাকে যে তার চারপাশের পরিবেশ যেন সেকেন্ডে সেকেন্ডে বদলে যাচ্ছে। সে এত দ্রুত গতিতে যাচ্ছে যেন সে বাতাসে ভেসে যাচ্ছে। পাহাড় পার হচ্ছে, গ্রাম পার হচ্ছে, জঙ্গল পার হচ্ছে, সমুদ্র পার হচ্ছে। এরপর একটা গুহার মধ্যে সে ঢুকে যায়। সে গুহা মুখে এসে সে সুন্দরভাবে ঢুকে যায়। ক্লান্ত পরিশ্রান্ত মহীশূর। এই এতক্ষণ আপনারা যেভাবে শুনলেন, ঠিক এইভাবে এই ড্রামাটিকভাবেই 2023 সালের শেষ দিনের রাতের বেলা রঘুনাথ দাস আমাকে বলছিলেন মহীশূরের বীরগাথা। আমি রঘুনাথ দাসের মুখ থেকে যত শুনছিলাম তত মাঝে মাঝে মনে হচ্ছিল যে রঘুনাথ দাস হয়তো একটু বাড়িয়ে বলছেন। কারণ রঘুনাথ দাস কিছু কথা শুনেছেন, কিছু কথা আন্দাজের উপরে বলছেন। আমরা যেভাবে অনেক সময় সূত্র মেলানোর চেষ্টা করি, সেইভাবে তিনি সূত্র মেলানোর চেষ্টা করছিলেন মহীশূরের ব্যাপারে। 2023 সালের শেষ দিন, ওই দিন রঘুনাথ দাস আমার সাহায্য চেয়েছিলেন। আমি ওনাকে বলেছিলাম যে আমি তো এই লাইফটা থেকে বের হয়ে গেছি। তখন উনি আমাকে শুধুমাত্র এটুকু বললেন যে আপনার প্রেজেন্সটা আমি চাই আপনি থাকুন। তখন আমি বললাম যে এই ধরনের বিধির মধ্যে তো আমার থাকাও অনুচিত। তো রঘুনাথ দাস বললেন যে আপনাকে বিধির মধ্যেও থাকতে হবে না, আমি চাই শুধু আপনি আমার পাশে বসে থাকুন। আমি আপনার সাথে বসে থেকে কোনো কিছু করবো না, আমি শুধু আপনার সঙ্গটা চাই। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। অনেক আগেই কিন্তু আমি তার কাছ থেকে মহীশূরের কথা শুনেছিলাম। সেই দিন উনি যে প্রক্রিয়াটা আয়োজন করছেন, সেই প্রক্রিয়াটা ছিল এইটাই যে তিনি মহীশূরকে ডেকে আনবেন। এবং যখন আমাকে ওনার কাছে পৌঁছানোর পর যখন উনি আমাকে মহীশূরকে ডেকে আনার কথা বলেন, তখন আমি মনের দিকে স্টান হয়ে তাকিয়েছিলাম। কারণ আমি যখন প্রথমবার ওনার মুখ থেকে কাইয়ুমের কথা শুনেছিলাম, তখন আমি এটা ধরে নিয়েছিলাম যে এটা খুব স্বাভাবিক একটা ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স। কিন্তু আবারও যে আমাকে মহীশূরের নাম শুনতে হবে এবং অতীতের কোনো কিছুর সাথে যখন আপনি বর্তমানে একটা কানেকশন বের করার চেষ্টা করবেন, তখন কেমন যেন রহস্যময় লাগে না সব কিছু। আমার কাছে মনে হলো যে কাইয়ুমের কথা তো উনি আমাকে বলেছিলেন, তাহলে কি কোনো ফেরকা আবার আছে কিনা এই জায়গায়, ওনারা আবার কোনো কিছুর মধ্যে জড়িত কিনা। আমি অনেক সময় করি কি, অভিনয় করি বোঝার জন্য, জানার জন্য যে এই ব্যক্তি আমাকে সত্য বলে না মিথ্যা বলে। আমি সেদিন অভিনয় করি না, আমি সেদিন শুধু চুপ ছিলাম দেখার জন্য। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখ কী বলে, তার ঠোঁট কী বলে, তার চেহারা কী বলে, তার শরীর কী বলে, আমি সেটা লক্ষ্য করছিলাম। এবং তার এক একটা কথা আমার অনেক সময় মনে হচ্ছিল যে সে বাড়িয়ে বলছে, কিন্তু তার চোখ, চেহারা, ঠোঁট, শরীর আমাকে বলছে যে না, সে সত্য বলছে। ওই দিন রাতের বেলা যখন তিনি সমস্ত জিনিসপত্র তৈরি করেছেন, এখন তিনি মহীশূরকে ডাকবেন, ওই সময়টা আমি সেখানে উপস্থিত থাকবো না, উপস্থিত হব একটু পরে। তিনি যখন 101 পদের অথবা আরও বেশি জিনিসপত্র মানে ভোগ বা যেটাই হোক তৈরি করছিলেন, ওই তৈরি করাকালীন সময়ে আমি সেই জায়গায় উপস্থিত ছিলাম, শুধু তাকিয়ে দেখছিলাম চারপাশে, অন্য কোনো কিছু না। তখন তিনি আমাকে এই ঘটনাটা বলছিলেন। উনি শুরু করেছিলেন এভাবে, আপনি জানেন
সে আমাকে বলছিল যে আপনি জানেন মহীশূর কে? তখন আমি বলেছিলাম আমি জানি না। তখন তিনি আমাকে এই ঘটনাটা বললেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম তাহলে এতগুলো লোককে সে মারলো কেন, মারার পিছনে কারণ কি? কারণ গেলবার যখন আপনি আমাকে কাইয়ুমের কথা বলেছিলেন, আমি তো বুঝতে পারলাম যে কাইয়ুম উপহার নেয়নি, কান্না করেছিল তার বাবার জন্য, তো দুঃখের কথা সে বলেছিল। হয়তো মহীশূরের হৃদয় বদলে গেছে। কিন্তু এখন এইখানে এই ঘটনা কীভাবে উঠলো? সে এতগুলো মানুষকে মারলো কীভাবে? আনুমানিক 10 থেকে 12 জন লোককে সে মেরেছে। তখন রঘুনাথ দাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি আপনাকে এটুকু বললাম, কিন্তু পরের অংশটুকু শুনলে আপনার খারাপ লাগবে অনেক, কারণ আপনি এই সমস্ত কথাতে ট্রিগার হন অনেক। আমি রঘুনাথ দাসকে বললাম যে বলুন না, আমি শুনি। ট্রিগার হয়ে লাভ কি? যে ঘটনা 200 বছর আগে ঘটে, 200 বছর আগে ঘটে, বা 30 বছর বা কালকে ঘটে গেছে, সেইটার এগেনস্টটা কী করার আছে? কারণ ঘটে গেছে। তখন রঘুনাথ দাস আমাকে বললেন, কেন এইভাবে মহীশূর পাগল হয়ে 10-12 জনের জীবন সে কেড়ে নিয়েছে। অবশ্য কারেনি, বিচার করেছে সে তার মতো করে। রঘুনাথ দাস বলছিলেন, ওই তামিলনাড়ুর ওই এলাকায় একজন স্বামী পরিত্যক্তা মহিলা ছিলেন, যার বয়স ছিল 30 কি 35-এর মধ্যে। অতি স্বাভাবিক তার জীবনযাপন ছিল, খুবই খুবই দুর্বিষহ এবং দরিদ্র তিনি তো স্বামী পরিত্যক্ত। একদিন স্বপ্নে তিনি একটা চিকিৎসার উপায়ের ব্যাপারে জানতে পারেন। তখন তামিলনাড়ুর ওই জায়গাতে, ওই জঙ্গলে তখন ওই রোগটার প্রাদুর্ভাব ছিল। সে স্বপ্নে প্রাপ্ত হয় একটা ঔষধের। এখন ওই ঔষধের প্রক্রিয়াটা সে কীভাবে সম্পন্ন করবে, ওটা নিয়ে সে ভাবতে লাগলো। কিন্তু আবার সে চাইলে মুখ ফুটে কাউকে কোনো কিছু বলতেও পারবে না। ওই রোগটা ছিল খোস পাতলা আছে না, যেটা হচ্ছে আমাদের শরীরে এক্সিমার পরে হয়, যে পুঁজগুলো বের হয়, ঘায়ের মতো হয়, ফোড়াও না, এরকম। তো এই ঘাটা তখন ছড়িয়েছিল। ওই মহিলা যেহেতু সে স্বপ্নে জানতে পেরেছিল যে কি করলে এইটা করলে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু কাউকে তো আর বলতে পারছে না যে এইটা করুন, কারণ সমাজে তো তখন তামিলনাড়ুর ওই জায়গাতেও মানে মানুষের তো তখন প্রকারভেদ আছে, কাস্ট সিস্টেম যেটা। তো সে নিচু শ্রেণীর লোক, সে তো চাইলে কোনো কথা বলতে পারবে না। কিন্তু তবুও একদিন স্বপ্নে যে উপাদানগুলো সে দেখেছিল, সেই উপাদানগুলো সে নিজের কাছে জোগাড় করে, ঠিক যেইভাবে ওই উপাদানগুলোকে একত্রিত করে তৈরি করতে হবে ওষুধটা, সেইভাবে সে ওষুধটা তৈরি করছিল। তৈরি করার এক পর্যায়ে তার মনে হলো যে তার পানির দরকার। সে পানি যখন আনতে যাবে নিচু জমির দিকে যায়, কারণ সে সমাজের কুয়ো থেকে পানি নিতে পারবে না। তখন এই নিচু জমি থেকে আসার পথে সে দেখতে পায় যে আরও একটা ছোট বাচ্চা মেয়ে, তাদের সাথে আবার এই মহিলার সম্পর্ক ভালো ছিল। সেই পরিবারের একটা ছোট বাচ্চা মেয়ের এরকম খোস পাতলা দেখা দিয়েছে, মানে যে পচা ঘা পচা রোগটা। তো এই মেয়েটাকে সে অনেক আদর করতেন মহিলা। তো মহিলা ওই স্বপ্নে পাওয়া সে ওষুধটা ওই মেয়েটার ওই অঙ্গে যে সমস্ত জায়গায় ঘাটা হয়ে পুঁজ ছড়িয়ে পড়ে সেইখানে লাগিয়ে দেয়। এবং বাবা মা খুবই সহজ সরল মানুষ, তো তারা মনে করে যে হয়তো খুব ভালো কোনো কিছু। তো এক রাতের ব্যবধানে যে বিশ্রী ঘাটা একেবারে যখন শুকিয়ে ওঠে, মানে দেখতে খুব ভালো লাগছে, মানে না ইনফেকশনটা আছে, কিন্তু ইনফেকশনটা প্রায় 50% কাভার হয়ে গেছে এক রাতের মধ্যে, মানে ঠিক হয়ে গেছে, বোঝা যায়। তখন তো এই মহিলা আর এবং মানে যার সন্তানের চিকিৎসা সে করেছে, সেই সন্তানের মা বাবা এসে তো এই মহিলার কাছে খুবই মানে ধরে নিচ্ছে যেটা ভগবান তাদের কাছে বা দেবদেবী, এত বেশি তারা খুশি। এবং তাদের কারণে আস্তে আস্তে মানুষজন জানতে পারে, ওই গ্রামের মানুষজন জানতে পারে, এবং
তার দেওয়া সেই ওষুধের ফলশ্রুতিতে আসলেই সেই কুষ্ঠ রোগটা, মানে খোস পাঁচটা যেটা, এটা নির্মূল হতে শুরু করে সে যে ওষুধগুলো ব্যবহার করত। এবং ধীরে 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 তার নাম বাড়তে থাকলো। একদিন সে স্বপ্ন দেখলো ওই গ্রামেরই একজনের উপরে একটা ছায়া পড়বে, বাতাস লাগবে আর কি, এবং সে বাতাস লাগার পরে কি করলে সে বাতাস চলে যাবে সেটাও সে স্বপ্নে দেখলো। মানে তাকে কেউ স্বপ্নে জানালো। স্বপ্নে যেটা সে দেখতে পায়, সে মহিলা, ওই মহিলা দুদিন পরে জানতে পারে যে গ্রামের অমুক এক অংশে অমুক ব্যক্তি হঠাৎ করে পাগলামি করছে। স্বপ্নে কিন্তু সে দেখেছিল যে যে বাতাসটা লাগবে বা যে ছায়াটা লাগবে, সে ছায়াটা লাগার পরে বা বাতাস লাগার পরে ওই লোক পাগলাটে আচরণ করবে। সে মহিলা সেখানে ছুটে যায় এবং সকলের সামনে একটা বিশেষ সুতা বেঁধে দেয়, ডালপালা দিয়ে তৈরি করা বিশেষ সুতা সেই ওই লোকের কপালে বেঁধে দেয়। মানে কপালে বেঁধে সেটা মাথার পেছনে সে গিট দিয়ে দেয়, এবং এই গিটটা দিয়ে দেওয়ার সাথে সাথে যে লোক পাগলামি করছিল সে সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে যায়। এতটা স্বাভাবিক হয়ে যায় যে সে তার মা বাবা এবং তার স্ত্রী সন্তানকে ডাকতে শুরু করে, এবং সে এই কথা বলতে শুরু করে যে আমি তো ওই জায়গায় ছিলাম, এইখানে আসলাম কেন, কিভাবে আসলাম, আমি তো গিয়েছিলাম বনে এই লাকড়ি টোকাতে, মানে লাকড়ি কাটতে, কিন্তু আমি এইখানে এখন কেন। আরও বেশি রব ছড়িয়ে পড়ে তার নামে সে মহিলার। সবাই তাকে দেবীর এক অংশ মনে করতে শুরু করে। এইভাবে সে স্বপ্নে দুই একটা ওষুধের ব্যাপারে জানতে পারত, দুই একটা সমস্যার ব্যাপারে সে জানতে পারত, এবং সেটার সমাধান স্বপ্নে দেখিয়ে দিত কেউ তাকে। এভাবেই চলছিল। একদিন এই যে এই গ্রামের যে মাতব্বর বা মোড়ল, সে ডেকে নিয়ে আসে তার সন্তানের সমস্যা। তো তার সন্তানের সমস্যা যখন ওই মহিলা ঠিক করার চেষ্টা করছে, চিকিৎসা করছে, তখন ওই মহিলার দিকে না তার নজর পড়ে যায়। একা ওই মহিলা এসেছে, খুবই স্বাভাবিক, সব কিছু ঠিক আছে, ওই মোড়লের ঘরে সবাই সব কিছু ঠিক আছে, কিন্তু মোড়লের না তার উপর নজর পড়ে যায়। হঠাৎ করে মোড়লের মনে হয় যে সে অনেক বেশি সুন্দরী, এবং মোড়ল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। ওই জানোয়ার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে একা অবস্থায় মহিলার সাথে, কিন্তু মহিলা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এবং মহিলা তাকে সাবধান বানিয়ে দেয় যে এর পরে বা যদি তুই আমার সাথে বেয়াদবি করিস তাহলে এমন কিছু করব যে তুই জিন্দা জ্বলে পড়ে মরবি। তো মোড়ল এই কথাটা যখন শুনতে পায়, মোড়লের গায়ে লাগে, মোড়লের গায়ে ভীষণভাবে লাগে, এবং মোড়ল গ্রামে কথা ছড়াতে শুরু করে মহিলার নামে, যে মহিলা ভালো না, মহিলা এইটা, মহিলা ওইটা, মহিলার সাথে কোনো দেবদেবী নেই, সে সম্পূর্ণ সে হয়তো কোনো কুবিদ্যা ব্যবহার করছে, অথবা তার সাথে ওষুধের কোনো সম্পর্ক আছে, এরকম নানা রকমের উদ্ভট কথা সে সরাতে শুরু করে। এবং গ্রামের মোড়লের কথা কে শুনবে না। ধীরে 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 ওই মহিলার সাথে লোকজনের কথাবার্তা প্রায় বন্ধ হয়ে যায়, এবং মোড়ল একদিন আবারও চেষ্টা করে তার উপরে অ্যাডভান্টেজ নেওয়ার। সেদিন মোড়লকে মহিলা আঘাত করে, যার কারণে মোড়ল আরও বেশি ক্ষিপ্ত হয়। সেদিন আঘাত পেয়ে সে তো মোড়লের হাত থেকে ছুটে আসে, কিন্তু মোড়ল তো আঘাত পাওয়ার পরে ক্ষিপ্ত, সে এই সাঙ্গপাঙ্গ সবাইকে জড়ো করে, সবাইকে জড়ো করে ওই মহিলার বাড়িতে যায় তাকে মারার জন্য। ও মহিলা ঘরের ভেতরে ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে ওরা ঘরের ভিতরে ঢুকতে পারছিল না। কিন্তু ওরা করে কি, বাইরে আগুন লাগিয়ে দেয়, দাও দাও করে সেই ঘর চলতে শুরু করে, কারণ পাতায় তৈরি সেই ঘরটা
ওই ঘুমন্ত অবস্থায় তার শরীরের অর্ধেক পুড়ে যায়। সে যতক্ষণ পর্যন্ত সজাগ হয়, সজাগ হতে হতে লেলিহান আগুনের শিখা তাকে ঘিরে ফেলেছে। তার শরীরের অর্ধেক অংশ চলে যায়, কিন্তু তার শরীরে প্রাণ ছিল তখনও। সে নিজেকে টেনে হিঁচড়ে পানির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কারণ একটু বৃষ্টি হয়েছিল তার আগের দিন। তার বাড়ির পাশে একটা জায়গায়, অল্প একটু ছোট্ট জায়গার মধ্যে শরীর ভেজানোর মতো পানি জমেছিল। ওই জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে ওই মহিলা নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় ওই পানির মধ্যে, এবং ওই পানির মধ্যে সে নিজেকে ডুবিয়ে দেয়। তার জ্বালা যন্ত্রণা কম ছিল না, কাদা মাটির মধ্যে সে লেগেছিল, তার জ্বালা যন্ত্রণা কম ছিল না। এই অস্বস্তির মধ্যে তার চিৎকার, তার কান্নায় কেউ সাড়া দেয়নি। মৃত্যুর আগে সে একবার ঘুমিয়ে পড়েছিল, এবং ঘুমে যে তাকে সব সময় বিভিন্ন রকমের ঔষধ, বিভিন্ন রকমের ক্রিয়ার ব্যাপারে জানিয়েছিল, সেই জানালো কি করতে হবে। সেই স্বপ্নে তাকে জানালো যে তোমার মৃত্যু আসন্ন এবং এই জ্বালাটুকু তোমাকে সহ্য করতে হবে। এই জ্বালাটুকু তুমি যদি সহ্য করো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। এবং ওই মহিলাকে বলে যে তুমি এই কাজটা করবে, মৃত্যুর পূর্বে তোমাকে এই কাজ করতে হবে, এবং তোমাকে আমাদের গুরুদেব, আমাদের গুরু মহীশূরকে আহ্বান করতে হবে, কারণ তিনি আসবেন। তিনি আসলেই তোমার সাথে যে অন্যায় হয়েছে তার শাস্তি হবে, তার বিচার হবে। স্বপ্নে দেখেছিলেন মহিলা এটা। তার ঘুম ভাঙে, তীব্র যন্ত্রণা তার শরীরের এক পাশে। সে তার ফেটটা অ্যাকসেপ্ট করে নেয় যে না, আমার মৃত্যুটা এভাবেই হবে। তার স্বামী ছিল না, তার সন্তান ছিল না, তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। সে তার নিজের হাতের নার্ভ কেটে ফেলে, তার হাতে থাকা চুরি দিয়ে সে নিজের নার্ভ কেটে ফেলে। নার্ভ কেটে এরপর সে মাটিতে কিছু একটা আঁকে। কিছু একটা আঁকার পরে ওই স্বপ্নে তাকে বলে দিয়েছিল যে কি বলতে হবে, কি উচ্চারণ করতে হবে, সে সেটাই উচ্চারণ করতে থাকে। ওই মহিলা মৃত্যুর আগ পর্যন্ত উচ্চারণ করছিল সেই জিনিসটা, সেই শব্দগুলো, সেই বাক্যগুলো। ওই মহিলা মারা যায়, কিন্তু সেদিন রাতের বেলা অনেক দেরিতে একটা ভারী পায়ের কদম দেওয়া, সেই কদম দেওয়ার কারণে যে পরিমাণ ভাইব্রেশন হতে পারে সেরকম একটা ভাইব্রেশন সৃষ্টি হলো জায়গায়। আবির্ভাব ঘটে মহীশূরের। মহীশূরের নেচার কীরকম সেটা কিন্তু আমরা জানি। কাইয়ুমের ঘটনা আমরা বলেছিলাম মহীশূরের নেচারটা কীরকম। সে এমনিও তোমাকে মারবে, তেমনিও তোমাকে মারবে। যে ডেকেছে তাকে সে মারবেই। যদি উপহার নেয় তাও মারবে, উপহার না নিলেও মারবে। কিন্তু এবার যখন মহীশূর আসলো এই জায়গায়, সে এসে দেখতে পায় যে তাকে ডেকেছে তার মৃত্যু হয়েছে, এবং তার মৃত্যুর পিছনে রেসপন্সিবল অন্য লোকজন। বলেছি না মহীশূর শয়তান, কিন্তু শয়তান হলে কি হবে, মন মর্জি এরকম। ওই অর্ধেক ঝলসে যাওয়া লাশ মহীশূর কি মনে করে নিজের সন্তানের মতো টেনে তোলে কাদা থেকে, এবং নিজের সন্তান যেরকম আমরা আমাদের সন্তানকে আদর করি, এভাবে নিজের সন্তানের মতো সেই লাশটাকে সে পরিষ্কার করে। এবং ওই জঙ্গলের মধ্যেই মহীশূর তার শেষকৃত্যটা করে, যেটা মানুষের করার কথা, কিন্তু তার শেষকৃত্য করে একটা দানব, যে মানুষই না, যে মানুষের দুনিয়াতেই থাকে না।
শুনতে কল্প কাহিনীর মতো লাগে, কিন্তু আমি তো নিজের চোখে দেখিনি। আমি তো শুনছি রঘুনাথ দাসের কাছ থেকে, এবং রঘুনাথ দাস আমাকে বলেনি বা বলবেও না সে কোথা থেকে জেনেছে, সে কিভাবে দেখেছে। এরপরই মহীশূর এক এক করে সবাইকে মেরেছে, যেটা শুরুতে বলেছি। আমি রঘুনাথ দাসকে জিজ্ঞেস করলাম যে এখন আর ওদের মতো কাউকে দেখা যায় না কেন, এরকম পাহাড় সমশক্তির ওদেরকে এখন আর দেখা যায় না কেন, বা কেউ ডাকলেও এরকম কেউ এখন সাড়া দেয় না কেন? তখন রঘুনাথ দাস বললেন, আমাদের কি ডাক দেওয়ার ধরন কি এখন আর ঠিক আছে? এই যে ধরুন যে আপনি আপনার ঘরে এখন বসে আছেন, আপনার দরজায় এসে 3 রকমের লোক এসে ডাক দিল। প্রথমজন এসে হেসে ডাক দিল, তৃতীয়জন এসে কর্কশ কণ্ঠে ডাক দিল, এবং মাঝখানে যে দ্বিতীয়জন, সে এসে এমনভাবে ডাকলো যাতে প্রথমজন যিনি হেসেছে তার ডাকে সাড়া দেননি, তৃতীয়জন যিনি কর্কশ ভাষায় কথা বলেছে তার ডাকে সাড়া দেননি, কিন্তু দ্বিতীয়জন তার ওই মোলায়েম স্বরে আপনি সাড়া দিয়েছেন। এখন আমরা ডাকি বা কিভাবে? এখন আমরা যদি তাদের কাছে সাহায্য চাই, কেন চাবো সাহায্য? ধরুন আমার এখন মহীশূরের সাহায্য দরকার, কারণ আমার মেয়ের জন্য। আমার তো মহীশূর তো আমাকে তখন সাহায্য করবে না যদি আমি মহীশূরের কাছে এরকম সাহায্য চাই যে মহীশূর এসে আমার শত্রুকে কতল করে দিক, শেষ করে দিক, বা মহীশূর এসে আমার জায়গা জমি উদ্ধার করে দিক, বা মহীশূর এসে আমাকে টাকা পয়সা দিক। আসলে আপনি ডাকছেন কেন? মহীশূর তাকে মারে না যার মধ্যে কোনো রকমের নিকৃষ্টতা নেই, তাকে সে মারে না। তাহলে কাইয়ুমকে সে মেরে ফেলতো। কাইয়ুমের কান্নায় সেদিন সে গলেনি, কারণ সে কাইয়ুমের জন্য উপহার নিয়ে এসেছিল। কাইয়ুম যদি সেটা স্পর্শ করত তাহলে তখনই ঘাড় মটকে দিত। এটা একটা সোজা হিসাব। এখন আমরা ডাকি অন্যভাবে। আমরা যদি একজনের কাছে সাহায্য চাইতে যাই, তাও চাই নিজের জন্য। সব কিছুতে এখন আমরা নিজের করি, যার কারণে আমরা কোনো কিছুতে এখন সফল হই না। আর আপনি বলছেন যে দেখা যায় না, কে বলেছে? আপনি নিজেও তো জানেন তালাশ করলে সে জিনিসের দেখা মেলে, কারণ জিনিস আছে দেখেই সেই জিনিসের ব্যাপারে কথা হয়। যদি না থাকতো সেই জিনিসের ব্যাপারে কথা হতোই না। আমি আবার অ্যাগ্রি করি রঘুনাথ দাসের এই কথার সাথে, যে না, সে সঠিক কথা বলেছে। রঘুনাথ দাস তখন আবার বলতে শুরু করলেন, তিনি কাইয়ুমের কাজ করার পরে ওই যে কিতাব, সেই কিতাবটা নিজের কাছে নিয়ে নিয়েছিলেন। কাইয়ুম সেই কিতাব কোথায় ফেলে দিয়েছিল আর কাইয়ুম জানতো না, কিন্তু রঘুনাথ দাস একটা আসনের মতো করে অনেক কাঠখড় পুড়িয়ে সেই কিতাবটা সংগ্রহ করতে পেরেছিল, এবং সেই কিতাবের এক কোনায় এক পেজে লেখা ছিল এক ভীষণ লড়াইয়ের ঘটনা। মহীশূর একবার লড়েছিল জরাসুরের বিরুদ্ধে। জরাসুরকে অনেকে হয়তো চিনবে, অনেকে চিনবে না। ওই বইয়ে লেখা ছিল, ওই এক পেজে লেখা ছিল, সুন্দরবনের এপাশ আর ও পাশে দুটো গ্রুপের মধ্যে তুমুল দ্বন্দ্ব ছিল। একজন আরেকজনের লোকজনকে মেরে ফেলতো, একজন আরেকজনের মালামাল লুট করত। এভাবেই চলছিল। তো এই পক্ষ, এপারের পক্ষ, তারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তারা অতিষ্ঠ হয়ে তারা জরাসুরের সাহায্য নেয়। তারা জরাসুরের বিকট একটা মূর্তি বানায়, এবং ওই মূর্তির নিচে তারা নরবলি দেয়। প্রাণী বলি দেয়নি, তারা নরবলি দিয়েছিল। যেই পক্ষের সাথে তাদের সমস্যা গণ্ডগোল, সেই পক্ষের এক লোককে তারা বন্দি করে রেখেছিল। জরাসুর স্বভাবগতভাবে নরভক্ষক, মানে সে মানুষ ভক্ষক,
সে মানুষকে খায়, সে মানুষের মাংস খায়, জরাসুর। তো জরাসুরের মূর্তির তলে যখন বলি দেওয়া হলো জীবন্ত মানুষকে, জরাসুর জাগ্রত হলো এবং 2 দিন পর আরও 2 জনের মৃত্যু ঘটে সেই অপোজিট ক্যাম্পে, মানে সেই অপোজিট টিমের। সে অপোজিট টিম যখন জানতে পারে যে এই পক্ষ এপারের পক্ষ জরাসুরকে আহ্বান করে জরাসুরের পায়ের তলায় বলি দিয়েছে তাদেরই এক লোকে, এবং সেই লোকের লাশ আবার জরাসুর খেয়েছেও, এতে তারা খুব রেগে যায় এবং তারা খুব রেগে যেয়ে তারা এক সন্ন্যাসীর কাছে যায় এবং সন্ন্যাসী তখন তাদেরকে বলে, তোরা মহিষের ঘাড়ের চুল নে এবং মহিষের পায়ের চুল নে, সেই চুল দিয়ে তোরা এক বিশেষ প্রক্রিয়া কর এবং অবশ্যই বিশেষ প্রক্রিয়া তোরা করবি এমন কাউকে দিয়ে যার অন্তরকে এখন পর্যন্ত পাপ স্পর্শ করেনি, যার অন্তর এখন পর্যন্ত পরিষ্কার, যার মধ্যে কোনো রকম নিকৃষ্টতা নেই। খুব সাবধানে তোরা এই প্রক্রিয়াটা পালন করবি, কোনো রকমের ভুল যাতে না হয়। ওই লোকগুলো জিজ্ঞেস করেছিল সেই ব্যক্তিকে যে এই রকম লোক পাবো কোথায়, যার অন্তরে পাপ নেই, যার অন্তরের মধ্যে নিকৃষ্টতা নেই। তখন সেই ব্যক্তি উত্তর দিয়েছিল, সবার ঘরে এরকম ব্যক্তি আছে, সে তোর ছেলে হতে পারে, সে তোর মেয়ে হতে পারে, ওদেরকে পাপ এখন পর্যন্ত স্পর্শ করেনি, ওদেরকে দিয়েই তোদেরকে মহীশূরকে আহ্বান করতে হবে। এবং এই কথা সত্য, ওই ব্যক্তির কথা সত্য। নাবালেকদের তো তখন পাপে স্পর্শ করবে না। সুন্দরবনের ওই পারের লোকেরা তখন এক নাবালেককে দিয়ে এই প্রক্রিয়াটা সাধন করে এবং তারা সাকসেসফুলি মহীশূরের সাথে কন্ট্যাক্ট স্ট্যাবলিশ করতে পারে। এবং ওই যে সেই ব্যক্তি বলেছিল যে এমন কাউকে দিয়ে ডাকাবি যার অন্তরের মধ্যে কোনো কিচ্ছু নেই, কোনো নিকৃষ্টতা নেই, কোনো পাপ নেই, ওই নাবালেক ডাকাতে মহীশূর কারোর কোনো ক্ষতি করেনি। ওই নাবালেকের সামনে মহীশূর এমনভাবে এসেছিল যে মহিষটা একদমই শান্ত। এরপর একদিন রাতের বেলা ওই নাবালেক স্বপ্নে দেখতে পায় যে এক ভীষণ রকম দেখতে কেউ এগিয়ে আসছে তার গলার মধ্যে শুল ঢুকিয়ে দেওয়ার জন্য। সে জাগ্রত হয়ে তার পিতামাতাকে সে বলে এবং পিতামাতা পরের দিন সকালবেলা সে ব্যক্তির কাছে যায় এবং সেই ব্যক্তিকে এই স্বপ্নের কথা বলার পরে সেই ব্যক্তি বলে, তারা মহীশূরকে আহ্বান কর, তার আগমন ঘটা, কারণ তোদের উপরে বিপদ। তারা মহীশূরের কাছে সাহায্য কামনা করবে, এর ব্যতীত বেশি কিছু কামনা করবি না, যা করার মহীশূর করবে। এবং তারা আসলে সেদিন রাতের বেলা মহীশূরকে আবার আহ্বান জানায় এবং মহীশূরের কাছে তারা সাহায্য চায়। তারা চায় তাদের সেফটি, তারা বিনিময়ে কোনো কিছু চায় না। তারা শুধু এটুকু চায় যে তাদের পরিবারের সবাইকে যাতে মহীশূর দেখে রাখে। বিনিময়ে মহীশূর কিচ্ছু নেয়নি তাদের কাছ থেকে, শুধুমাত্র যে নাবালেক মহীশূরকে ডেকেছিল সেই নাবালেকের কপালের সাথে মহিষ, সেই কালো লম্বা মহিষটা তার কপালটা একটু স্পর্শ করেছিল শুধুমাত্র আদরের কারণে। সেদিন রাতের বেলা ভীষণ যুদ্ধ বাজে সুন্দরবনের মধ্যে। তখন ব্রিটিশ আমল। এই ভীষণ যুদ্ধের কথা কেউ জানে না যে বন বাজারে রাতের বেলা কারা যুদ্ধ করছে। জরাসুর তার প্রভাব, তার প্রতিপত্তি নিয়ে সে হামলা করে, কিন্তু তার হামলা ঠেকানোর জন্য সেই জায়গায় উপস্থিত হয় মহীশূর। দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ, যে যুদ্ধের ক্ষয়ক্ষতির ব্যাপারে কেউ জানে না, শুধুমাত্র গাছ ভেঙেছে, ডালপালা ভেঙেছে, আশপাশে পশু পাখি মরণ চিৎকার করেছে। কিন্তু ভোর হতে হতে
জরাসুর পরাস্ত হয় এবং জরাসুর যেখান থেকে এসেছিল সে সেখানে ফিরে যায়। মহীশূরের বিজয় ঘটে আবারও এবং সুন্দরবনের ওই পারের মানুষদের আর কোনো ক্ষতি হয়নি। কিন্তু এখন জানি না তারা কোথায় আছে, বললেন রঘুনাথ দাস। আমি এই লোকের কথা চুপচাপ শুনছি, কারণ আমার শোনার অভ্যাস আছে। আমি শুনতে পারি মানুষের কথা, আমি কথার মাঝখানে কথা বলি না। রঘুনাথ দাসের এই কথাগুলো শোনার পরে আমি বুঝতে পারলাম যে রঘুনাথ দাস কেন এত বেশি নির্ভর করছে সেই এন্টিটির উপরে। কারণ রঘুনাথ দাসের মেয়ের অবস্থা খুব খারাপ এবং রঘুনাথ দাসের বিশ্বাস মহীশূর তার মেয়েকে সুস্থ করতে পারবে, বিনিময়ে মহীশূর তাকে মেরে ফেলুক। তো যখন সে আমার সামনে কথাগুলো বলে তখন আমি এটা প্রোটেস্ট করি। আমি বলি যে আমার সামনে সমস্ত নটাকি হবে না, আমি থাকতে এগুলো চলতে পারবে না। হয় আমি এখান থেকে চলে যাবো, কিন্তু যদি থাকি আমার সামনে এগুলো হবে না। তখন কৌশলে ওই রঘুনাথ দাস আমাকে শান্ত করেছিলেন, কিন্তু এরপরে যে কি ঘটবে ওইটা আমি তখনও জানতাম না। মহীশূরের ইতিহাস তখনও অনেক বাকি। তখনও রাত 12টা 12:30 বাজতে তখনও 3 ঘন্টার মতো সময় বাকি। মহীশূরের ব্যাপারে কথা হচ্ছে, আমি এটা জিজ্ঞেস করি, তিনি সেটা উত্তর দেয়। তিনি সেটা বললে আমি আবার একটা কথা জিজ্ঞেস করি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কাইয়ুমের ব্যাপারটা কি ছিল, কাইয়ুমের পরে আপনি যে বইটা নিয়ে গেলেন, বই আমাদের কি জানতে পেরেছেন? তো এটা তো ঠিক যে বইয়ের মধ্যে ওই যে নাবালেক দিয়ে যে মহীশূরকে ডেকে আনা এবং জটাসুরের সাথে যুদ্ধের কথা, ওইটা ওই বইয়ের মধ্যেই লেখা ছিল। এখন এটা কাইয়ুম ফলো করেছে কিনা এটা জানি না কেউ, কিন্তু সেই বই হাতে পাওয়ার পর মহীশূরের ব্যাপারে আরো বেশি জানতে পারেন উনি, এবং ওনার ফ্যাসিনেশন বাড়তে থাকে রঘুনাথ দাসের। রঘুনাথ দাস ওই বইয়ের মধ্যে এটাও জানতে পারেন যে মহীশূর রাজাদের সেনাপতি হয়, মহীশূর রাজাদের সাম্রাজ্য টিকে রাখার জন্য তৈরি হয়েছে। মহীশূরের জন্মই হয়েছে কারো সাম্রাজ্য টিকে রাখার জন্য, কারো সাম্রাজ্য পাহারা দেওয়ার জন্য। কিন্তু কার সাম্রাজ্য, কার জিনিসপত্র সে পাহারা দিবে? ওই বইয়ের নাম লেখা ছিল নীলাম্বর রাজার, ওই বইয়ের নাম লেখা ছিল আরো 2জন ব্যক্তির, এবং ওই বইয়ের মধ্যে লেখা ছিল যে খিলজিকে পরাস্ত করার জন্য এক লোক মহীশূরকে আহ্বান করেছিল। তো আমি কথা জিজ্ঞেস করলাম যে খিলজি, বাখতিয়ার খিলজি নাকি অন্য কেউ? বললো যে কোন খিলজি সেটা তো ইতিহাস দেখে বলতে হবে, তাই না? কিন্তু ওই কিতাবে লেখা ছিল যে খিলজি নাকি খুব পরাক্রমশালী ছিল, মুসলমান সেনাপতি, তাকে পরাস্ত করার জন্য আহ্বান করতে হবে মহীশূরকে। কিন্তু মহীশূরকে তারা কিভাবে আহ্বান করবে, সেই আহ্বানের পদ্ধতি বা নিয়ম সেই রাজা বা সেই রাজার লোকজন জানতো না। তখন তারা শরণাপন্ন হয় একজন গুরুদেবের, যারা তান্ত্রিক নন কিন্তু সাধক প্রকৃতির লোক। এবং সেই গুরুদেব তখন তাদেরকে একটি পথ বাতলে দেন। গুরুদেব তাদেরকে একটি ফুল দেন এবং ফুল দিয়ে বলেন যে একজন রমণীকে এই ফুল হাতে দিয়ে অমুক বনে অমুক সময়ে, রাতের অমুক সময়ে এই ফুল নিয়ে বনের মধ্যে হাঁটতে হবে, এবং হাঁটার এক পর্যায়ে তার সাথে দেখা হবে এক দেবীর। সেই দেবী অংশে সে মহিলার সাথে তার দেখা হবার পরে সে মহিলার কাছ থেকে সে জেনে নেবে কিভাবে সে মহীশূরকে আহ্বান করবে। কিন্তু এত সহজে তো সে জানতে পারবে না। সেই দেবীর অংশের মহিলার রূপ ক্ষণিকের জন্য বদলে ভয়ঙ্কর হয়ে যাবে, কিন্তু সেই রমণীকে
নিজেকে মেয়ের জায়গায় দাঁড় করিয়ে তাকে মা বলে সম্বোধন করে তার মন জোগাতে হবে। এরপর তাকে সেই ফুলখানি দিয়ে উপহার স্বরূপ, এই ফুলখানি, যে ফুলখানি আমি তোমাদেরকে দিচ্ছি, এই ফুলটুকু দিয়ে তাকে উপহার দিয়ে তার কাছ থেকে জেনে নিতে হবে মহীশূরকে কিভাবে আগমন করতে হয়। কারণ মহীশূর হচ্ছে তার সন্তান। তো রাজার কাছ থেকে তারা সে পদ্ধতি শিখে, রাজা সে লোকেরা সে পদ্ধতি শিখে নেয় সে গুরুদেবের কাছ থেকে, এবং তারা সেই রমণীকে ওই নির্দিষ্ট সময় ওই ফুল হাতে করে ওই জঙ্গলে পাঠায়, যে জঙ্গলে পাঠানোর কথা ছিল। ওই রমণী সেই জঙ্গলে যে ঠিকই দেখা পায় সেই দেবী অংশের মহিলার, এবং প্রথম দিকে তার ভয়ঙ্কর রূপ দেখে সে মৃত্যুর পরিমাণ পর্যন্ত ভয় পায়, এত বেশি ভয় পায় সে, কিন্তু তবুও নিজেকে সে শান্ত করে নেয় এবং সে মা ডেকে ডেকে বিভিন্নভাবে করুণভাবে মা ডেকে ডেকে তাকে শান্ত করে, এবং সে শান্ত হবার পরে তাকে সে ফুলটা উপহার স্বরূপ দেয় এবং তাকে বলে যে রাজার সাহায্য দরকার। তাই সে এসেছে মহীশূরকে কীভাবে আহ্বান করতে হয় তার সেই জ্ঞান নেবার জন্য। মহীশূরের জ্ঞান তো সেই দেবী অংশের মহিলা দিয়ে দেন, কিন্তু ওই দেবী অংশের মহিলা তাকে সাবধানও করে দেন যে মহীশূর তার সন্তান হলেও তার মধ্যে সেই পরিমাণ কোনো আচরণ কেউ দেখতে পাবে না যে সে ভালো বা মন্দ, সে কারো কোনো আচরণ দেখবে না। মহীশূর তার সন্তান, কিন্তু দেখলে মনে হবে না যে সে তার সন্তান। তো মহীশূর থেকে সবাই যেন সাবধান থাকে। মহীশূরের সাথে কথা বলার সময় যাতে এমন কাউকে তারা ব্যবহার করে যার অন্তরের মধ্যে কোনো পাপ নেই। এখন রাজার লোকেরা কিন্তু আবার এই ব্যাপারটা বুঝতে পারেনি, কারণ ওই রমণী যিনি ভেতর থেকে এসেছিলেন তিনি আর সব কিছু বলতে পেরেছেন, কিন্তু তিনি সাবধান বাণীটুকু বলতে পারেননি উৎসাহের কারণে। কারণ রাজা তো তাকে পুরস্কার দিয়েছে। এবার রাজা তো খুশি যে এবার তিনি মুসলিম সেনাপতিকে ধরাশায়ী করতে পারবেন। তিনি চাইছিলেন যে পানি ওই মুসলমান সেনারা খায় সে পানি বিষাক্ত করে দিতে, যাতে ওই বিষাক্ত পানি খেয়ে মুসলমান সেনারা যাতে মারা যায় এবং তাদের ঘোড়া, হাতি, এই সমস্ত জীবজন্তু যাতে মরে যায়। বলেছিলাম না আগেই যে রাজার অন্তরের মধ্যে কূপ বা পাপের লক্ষণ আছে, কারণ মহীশূর নিয়ত কি সেটা লক্ষ্য করে, সে চাইছে কি সেটা লক্ষ্য করে। মহীশূরকে আহ্বানের সেই পরিবেশ তৈরি করা হয় এবং সেই পদ্ধতি ব্যবহার করে মহীশূরকে আহ্বান করা হয়। যতটুকু আছে সেই বইতে লেখা, রঘুনাথ দাস বলছেন যে যতটুকু আছে সেই বইতে লেখা, এর পরের ইতিহাস শুধুমাত্র এইটুকুই যে মহীশূর এসেছিল ঠিকই, এতে সে মুসলমান সৈনিকদের সে মারেনি, সে খতম করে দিয়েছে সেই রাজাকেই। কারণ মহীশূর কারো গোলাম না। মহীশূরকে ডাকলেই যে সে তার জন্য গোলামি করবে তা নয়। মহীশূর নিজেকে অন্যরকম ভাবে, সে ভাবে যে সে প্রভাবশালী, সে হয়তো দেব বা দেবী, সে নিজেকে এইরকম গডলি ফিগার ভাবে। তো সে যখন দেখলো যে রাজা চায় যে মহীশূর তার গোলামি করুক, মহীশূর তাকে সে সুযোগই দেয়নি। কিন্তু কিভাবে ওই রাজা এবং তার লোকজন মারা গেছে এটা আবার উল্লেখ ছিল না বইয়ে। এইসব ধরনের কাহিনী আমি শুনছিলাম বসে বসে। এটা কাহিনী বলার পিছনে কারণ হচ্ছে এটা শোনা কথা, এটা দেখা কথা না, এটা দেখে বলা কোনো কিছু না, এটা শোনা। আমি শুনছি রঘুনাথ দাসের মুখ থেকে। আবার আমার এমনও মনে হচ্ছে যে লোকটা বেশি চিন্তিত তার মেয়ের জন্য, মারাত্মকভাবে চিন্তিত, যেটা একজন পিতা খুব স্বাভাবিকভাবেই করবে। তাহলে সে যে কোনো কিছু ভাবতে পারে, যে জিনিসটা হচ্ছে না সেটাও সে ভাবতে পারে। এখন আমার এই চিন্তা ভাবনা সম্ভবত রঘুনাথ দাস বুঝতে পেরেছিলেন
আমি বুঝতে পেরে তিনি আমাকে বললেন, আপনি চিন্তা করছেন না যে আমি এই এত কিছু জানলাম কিভাবে? আমি আর উত্তর দিই না, আমি শুধুমাত্র তাকিয়েছিলাম। আমার তাকানোর মধ্যেই ছিল উত্তর যে হ্যাঁ, আমি জানতে চাই। ডাক্তার রঘুনাথ দাস বলতে শুরু করলেন, ওই কাইয়ুমের কাছ থেকে তিনি যখন বইটা নিয়েছেন, তিনি এই বইয়ের মাধ্যমে তো সব কিছু জানতে পারলেন যে মহীশূর কীরকম, মহীশূর আচরণ কীরকম, সে কে, কি আসে বিষয়। 2000 সালের পরে এক সময় তিনি একদিন রাতের বেলা শুধুমাত্র দুবারের জন্য সেই মন্ত্র বা যে লাইন যেটাই হোক সেটা আওড়েছিলেন। তিনি যখন দুবারের জন্য আওড়েছিলেন, তিনি তো একজন তান্ত্রিক, তাই না? সাধারণ মানুষের তান্ত্রিকের দুলান পড়ার মধ্যে তফাৎ আছে। তিনি যখন দুলান পড়েছিলেন, পেছনে ঘোরার সাথে সাথেই তিনি একটা ঝলক দেখতে পেয়েছিলেন যে তার সামনে বিকটভাবে দাঁড়িয়ে আছে মহীশূর, যেন তার ঘাটটা এখনই মটকে দেবে সে। তখন যখন প্রথমবার এমন অনুভূতির শিকার হন তিনি, রঘুনাথ দাস, তখন তিনি রঘুনাথ দাস ডিসাইড করেন যে তিনি আর যেভাবে হোক এই মহীশূরের সাধনা তিনি করবেন। এখন মহীশূরের সাধনা করতে তিনি শুরু করে দেন। মহীশূরের সাধনা তার হচ্ছে 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 একটা নির্দিষ্ট দিনের দিন হঠাৎ তার সাধনা বিঘ্ন ঘটে যায়, তার সাধনা পণ্ডল হয়ে যায়। তিনি খুব কষ্ট পান মনে মনে যে আর হলো না আমাকে দিয়ে। কিন্তু সেদিন উনি নিজ চোখে দেখেছিলেন মহীশূরকে, কারণ মহীশূর সাধনার বসায় আসেনি সেদিন। কেন এসেছিল সে কেউ জানে না, কিন্তু এইটুকু আন্দাজ করা যায় যে সে রঘুনাথকে বাঁচিয়ে দিয়ে গেছে। ওই সাধনা চলাকালীন সময় যেদিন বাধা বিপত্তি ঘটে, তার সাধনা বন্ধ হয়ে যায়, সেই দিন সন্ধ্যার পর এক ইমার্জেন্সি কেস আসে তার কাছে, রঘুনাথ দাসের কাছে, যে একটা 11-12 বছরের নববিবাহিত মেয়ের সম্ভবত যে কোনো ধরনের পজিশন ঘটেছে। 11 কি 12 বছরের বিবাহিত মেয়ে, মাইন্ডে রাখা দরকার আমাদের, যেটা আমি কোন সময় কথা বলছি, এটা 2000-এর পরবর্তী সময়। তখনও এরকম কম বয়সে মেয়েদের বিয়ে হতো। তো রঘুনাথ দাস ছুটে যান, এবং তিনি ছুটে যান এবং সেখানে যে দেখতে পান ওই মেয়ের উপরে যার আবিষ্ট হয়েছে, আমরা তাদেরকে বলবো পরী, আমরা মুসলমান তাদেরকে বলবো পরী, কিন্তু ওনাদের ভাষায় সে হচ্ছে ডামরি, এক অপদেবতা, যে ভালো কোনো কিছু করতেই পারে না, তাকে দিয়ে কখনো ভালো কিছু কেউ আশা করতে পারে না। এই 11-12 বছরের মেয়েটা সদ্য বিয়ে হয়েছিল, 2 দিন হয়েছে মাত্র। গোসল করতে গেল পুকুরে, সেই পুকুরেই তাকে দেখতে পায় 2-3 জন মহিলা, যে সে লাফিয়ে উঠছে পানির উপরে এবং লাফিয়ে ডুবে যাচ্ছে। মানে এই মেয়ের আকৃতির চেয়ে বড় কেউ মেয়েকে ঘাড় ধরে পানির উপরে তুলে আবার পানিতে চুবিয়ে, আবার পানির উপরে তুলে আবার পানিতে চুবিয়ে তুলছে। এইভাবে পানিতে চুবিয়ে ধরছিল তাকে। তারা ধর 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 করে চিৎকার চেঁচামেচি করে মেয়েটাকে উদ্ধার করে নিয়ে আসে। এখন রঘুনাথ দাস যখন ওই মেয়েটাকে দেখতে, ওই মেয়েটা তার দিকে তাকিয়ে এমন এক তাচ্ছিল্যে হাসি দিল, হাসি দিয়ে সাথে সাথে বলে কিরে, তো সাধনা শেষ? তো সাধনা এইটুকুই ছিল? তুই মাত্র এই কটা দিন, আর কটা দিন করতে পারতে তুই বিশাল ক্ষমতা মালিক হয়ে যেতি। ও আসতো, এসে তো ঘাড় মুটকে দিত। তোর নিয়ত তো ভালো না। আমি কিন্তু এখান থেকে সব দেখতে পাচ্ছি তুই কি কি করেছিস। এখান থেকে চলে যা।
এই মেয়ে আমার শিকার, আমাকে বাধা দিস না, নইলে আমি তোকে জীবন্ত ছাড়বো না। আর তোদের সেই সক্ষমতাও নেই, সেই শক্তিও নেই যে তোরা আমার সাথে লড়তে পারবি। রঘুনাথ দাস কিন্তু এটা স্পষ্টভাবে জানতেন যে হ্যাঁ, যে সময় কথা আমি বলছি ওই সময় রঘুনাথ দাস হয়তো আমার মতো বা আমার চেয়ে আরও বয়সে বড়। যত সময় যায় তত জ্ঞান বাড়তে থাকে, তত অভিজ্ঞতা বাড়তে থাকে। তো রঘুনাথ দাসের তখন অভিজ্ঞতা কম ছিল, জ্ঞান ছিল, কিন্তু এই অভিজ্ঞতার ভয়ে তিনি চেয়েছিলেন যে পিছিয়ে আসতে। কিন্তু একটা হিরোইজম থাকে কিন্তু ছেলেদের মধ্যে, যদি সে সবার সামনে একটা স্টেপ নিয়ে চেষ্টা করে যে এটা সমাধান যদি আমি করে ফেলতে পারি। তো এই হিরোইজমটা তিনি সেদিন দেখান এবং তিনি সেই ডামরিকে উদ্দেশ্য করে বলেন যে আমি যাব না, এখন তুই ঝাঁটার বাড়ি খেয়ে বের হবি নাকি জুতোর বাড়ি খেয়ে বের হবি। এই কথা শুনে তো ডামরি ভয়ঙ্করভাবে খেপে গেছে। ডামরি খেপে যে বলছে তো তোর এত বড় সাহস, আমি তোর অমুক বলে একজন পরিচিত লোকের কথা বললো এবং বললো যে অমুকের ঘাট এক্ষুনি ছিঁড়ে এনে তোর সামনে দিয়ে দেব, তুই আমাকে অপমান করেছিস এইটুকুও বলতে দেয়নি। আর এরপরের কথাটুকুও সে বলেনি। ওই মেয়ে ছুটে আসে এবং রঘুনাথ দাসকে তার বুকের মধ্যে এত জোরে লাথি মারে যে রঘুনাথ দাস 3 বার না জানি 4 বার ডিগবাজি খান ওই লাথির চাপে, এবং তার বুকের মধ্যে বিশ্রী এক অবস্থা হয়ে যায়। তবুও অনেক 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 সময় ধরে ঝাড়ফুঁক বলেন বা বিশেষ প্রক্রিয়া বলেন, প্রায় 3 ঘন্টার মতো ওই প্রক্রিয়া করে সেই ডামরির হাত থেকে ওই নববধূকে উদ্ধার করা হয়। নববধূ তখন বেহুশ, কিন্তু ডামরি সে বলেছিল বের হয়ে যাবার আগে যে রঘু তুই আজ রাতের পার করতে পারবি না, তুই আজ রাত পার করতে পারবি না, আগামীকালের সূর্য তুই দেখতে পাবি না। এখন রঘুনাথ দাস এটা খুব ভালো করে জানতেন যে যাবার পথে অনেক বড় বিপদ। তাই তিনি যাদের উপকার করার জন্য এসেছেন তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে বললেন যে আমাকে এই রাস্তাটুকু আগিয়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ সাহস করল না, কারণ তারা নিজ কানে ডামরির হুমকি শুনেছিল। অজ্ঞতা এই রঘুনাথ দাসকে বের হতে হয়। একা পথে বের হয়েছেন রঘুনাথ দাস। তিনি জানতেন যে তার আশপাশে সেই ডামরি অবস্থান করছে, কারণ তিনি যখন পথ চলছেন তখন তিনি পথ চলার সময় অনুভব করছেন যে তার কাছ থেকে অনেক দূরে, তার বরাবরই বা তার পাশে বা তার সামনে বা তার পেছনে কেউ হাঁটছে। বাতাসের মধ্যে ধীর কণ্ঠে ভেসে আসছে একটা মহিলা হাসি, মেয়েলি কণ্ঠে সে নেশাযুক্ত হাসি, কখনো নুপুরের শব্দ, কখনো চুরির শব্দ, কখনো খুব বিকটভাবে হাসির শব্দ। রাস্তা ধরে চলছেন রঘুনাথ দাস, তার হাতে হারিকেন। অল্প একটু সামনে শুধু দেখা যায়, এর চেয়ে বেশি দূরে দেখা যায় না। এত বেশি অন্ধকার যে আগুনের আলো যতটুকু আছে তার অপর পাশে অন্ধকার যেন দেয়াল মেরে দাঁড়িয়ে আছে। সেখানে এত বিশাল বড় দেয়াল মেরে ধরেছে অন্ধকার, যা ভেদ করে যাচ্ছে না আগুনের আলো। তবুও তিনি হাঁটছেন। গাছপালা উপর থেকে টুকরো টুকরো হয়ে, গাছপালা থেকে উপর থেকে টুকরো টুকরো ডালপালাকেও ছুঁড়ে মারছিল। একটু পর পর একটা হাসি, খ্যাক খ্যাক করে একটা মেহেলি কণ্ঠের হাসি, যেন সে তাচ্ছিল্য করছে। হঠাৎ তার সামনে, ঠিক তার সামনে উপরের গাছ থেকে একজন মহিলা লাফ দিয়ে পড়ল। সে যখন লাফ দিয়ে পড়ে তার শাড়ির আঁচলগুলো পর্যন্ত সাপের মতো বাতাসে হেলে দুলে ঘুরে একেবারে তার পেছনে যেয়ে লাগলো। এমনভাবে তার পেছনে যে বসলো শাড়ির আঁচল, যেন ওটা শাড়ির আঁচলই ছিল না, ওটা হয়তো সাপ ছিল। হারিকেনে আলো স্পষ্ট দেখতে পান এক যুবতী মহিলা দাঁড়ানো।
দেখতে অনেক সুন্দর, কিন্তু সে সুন্দর হলে কি হবে, তার সৌন্দর্যের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ানক বিভীষিকার ছাপ। তার চোখগুলো উজ্জ্বল, কিন্তু যেন সে হাসছে। তার ঠোঁট দেখতে অসম্ভব সুন্দর, এই ঠোঁটের জন্য যে কোনো ব্যক্তি পাগল হয়ে যাবে। কিন্তু তার ঠোঁটের কোণে যে হাসিটা, এই হাসিটা খুবই ভয়ঙ্কর। তার মায়াময় হাসি, এই মায়াময় হাসির পেছনের রূপটা অতি ভয়ঙ্কর। হয়তো সাধারণ মানুষ এতক্ষণে গলে যেত, এবং ডামরি এতক্ষণে সেই সাধারণ মানুষকে কামড়ে আগে তার রক্ত চুষে খেয়ে ফেলত। এরপর হয়তো তার কলিজা, না হয়তো লিভার, কিছু একটা খেয়ে এসে চলে যেত। রঘুনাথ দাস মন্ত্র পড়তে 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 এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু একটা সময় তিনি দেখতে পান যে একটা দুটো করতে করতে একসাথে 60টা একই চেহারার মহিলা, একই নারী, একই সে অপরূপ নারী, কেউ গাছ থেকে নামছে, কেউ তার পাশে হাঁটছে, কেউ তার পেছনের দিক দিয়ে উকি দিয়ে সামনের দিকে চলে আসছে। রঘুনাথ দাস থর থর করে কাঁপছেন। ওনার হাঁটার গতি কমে আসে ধীরে ধীরে, উনি সেটা বুঝতেও পারেননি। এবং এক সময় সেই ডামরি তার একদম চোখের সামনে চলে আসে, তার কাছ থেকে 2 হাত দূরত্বে। তার অতি সুন্দর চেহারা ধীরে 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 বদল নিল এক ভয়ঙ্কর রূপে। চোখগুলো কেমন যেন হয়ে গেল, ভ্রু কেমন যেন ঘুরে বাঁকা হয়ে গেল, নাকের জায়গায় নাক নেই, ঠোঁটটা কেমন যেন চিপসে গেছে, মুখটা দেখতে বিশ্রী, তার চেহারার মধ্যে কাটা দাগ, তার চোখ দুটো বড়, এবং যে ভয়ঙ্কর চাহনি আর সেই হাসি, নারকীয় হাসি তার চেহারায়। 2 পা পেছনে গিয়েছিলেন, মাত্র 2 পা পেছনে গিয়েছিলেন রঘুনাথ দাস। রঘুনাথ দাস দেখতে পান হঠাৎ সে ডামরি নিজের আয়তন ছোট করতে করতে পিছিয়ে যাচ্ছে, এবং সে আতঙ্কে কি যেন বলছে যে হয়তো সেটা আমাকে মাফ করে দাও, বা আমি ভুল করেছি। হয়তো সে এমন কথা বলেছিল, কারণ যখন সে পিছিয়ে যাচ্ছিল তখন সে এমনভাবে যাচ্ছিল যে সে সারেন্ডার করছে। পেছনে ঘুরে তাকিয়ে রঘুনাথ দাস দেখতে পেয়েছিলেন মহীশূরকে। বনের মধ্যে সুবিশাল সে কালো মহিষটা ডান দিকে মাথায় হেলে তাকিয়ে আছে রঘুনাথ দাসের দিকে। তার গাটা লিগে তেল তৈলাক্ত। সেদিন জানে বেঁচে যান ডাক্তার রঘুনাথ দাস, এবং এই জন্যই এত ফ্যাসিনেশন তার। আজ তার মেয়ের যে অবস্থাটা, সে অবস্থা থেকে হয়তো মহীশূর ছাড়া অন্য কেউ বাঁচাতে পারবে না, এটা তিনি জানেন এবং এটা তিনি বুঝেন। তাই তিনি মহীশূরকে ডাকার সব ধরনের চেষ্টা সমাপ্ত করে শেষ চেষ্টাটায় উনি চেয়েছিলেন যে আমি যাতে ওনার আশপাশে উপস্থিত থাকি। বন্ধুত্বের খাতিরে আমি সেখানে ছিলাম। এই কথাগুলো তো আমি শুনলাম ওনার মুখ থেকে এতক্ষণ, কিন্তু বিশ্বাস করুন, ছায়া দেখি বা অন্ধকার দেখি বা যাই দেখি, আমি নিজেও মহীশূরকে দেখেছি। মহীশূরকে দেখা মাত্র যে প্রশ্নগুলো আমার অন্তরে ছিল রঘুনাথ দাসের প্রতি, সে সমস্ত প্রশ্ন হাওয়া হয়ে গেল, একেবারে নিমিষে ছাই হয়ে গেল। মহীশূরকে নিয়ে অনেক ফ্যাসিনেশন, এটা জানতে পারবেন ইনশাল্লাহ সামনে। কারণ এখনো 2023 সালের শেষ দিনের রাতটা শেষ হয়নি। তখন তো রাতের 12টা মাত্র, পুরো রাত এখনো বাকি আছে। আর এই পুরো রাতে ঘটেছিল অনেক কিছু, যা আপনাদের শোনাবো একদিন। আশা করি আপনাদের সবার এই ঘটনা ভালো লেগেছে। আপনারা আমাদের পাশে থাকবেন। প্রতি বৃহস্পতিবার আমরা শোনাচ্ছি আপনাদেরকে মায়ের একক পর্বটি। বুধবার প্রচার করছি আমরা অলৌকিক, যেখানে আমরা বাংলা সাহিত্যের
ভৌতিক এবং রহস্যময় গল্পগুলোর সাথে ঐতিহাসিক কিছু কথাবার্তা আমরা অ্যাড করছি এখন, এবং সেই সাথে শুক্রবার আমরা প্রচার করছি আপনাদের ঘটনা নিয়ে একটি বিশেষ পর্ব, এবং শনিবার দিন স্বাধীন মিউজিক অ্যাপে থাকছে একটি বিশেষ পর্ব আপনাদের জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।